তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের আদরের জ্যোতি। দেখো চলে এসেছি আজকে দোল পূর্ণিমার দিন। হ্যাঁ, এটা হলো দুদিন আগেকার ভিডিও, যেটা আমার একটু আপলোড হতে লেট হয়ে গেল। তো তোমরা কেমন আছো সবাই? আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখানে প্রথমেই দেখো আমি রেডি হয়ে মা বাবাকে একটু আবির দিয়ে, এখানে মা বাবা আবির দিয়ে নিচ্ছে। তারপরে আমি সিধা চলে যাব যে আমার যেই পরমশাই তাকেও একটুখানি আবির দিয়ে নিচ্ছি। তারপরে আমরা সিধা যাব আমাদের তেপান্তর, যেখানে আমাদের দোল উৎসব হয় এবং অনেক মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে। তো খুবই মজা হয়। হ্যাঁ, সবাই বলেছিল যে এই তেপান্তরে নয়, এই বছরে নাকি কি গ্রহণ লাগবে, কি তেপান্তর কি কোথাও দোল উৎসব হবে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছরই হয়। আর দেখো কত লোক জমে গেছে। আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু হয়েছে, আমাদের এখানে হয়েছে, কিন্তু বেশিক্ষণ হয়নি, অল্প সময় হয়েছে। তারপর দেখো ভেতর ঢুকে দেখি খুব সুন্দর গান চলছে, এখানে বাউলের তালে তালে সবাই নাচ করছে, খুবই সুন্দর লাগছে আর দোল খেলছে। আর এই দেখো আমাদের সঙ্গে যারা এসেছিল, বরের বন্ধু আর ভাগ্নি, আর ওখানে আমার বান্ধবী আমাকে ডাকছিল। এবার ওখানে মানে কি বলতো, কোনো একটা দোল উৎসবে গেলে পরে সবার সঙ্গে যখন দেখা হয় না, খুবই ভালো লাগে। আর এটা আমার বান্ধবী ছিল, আমাকে একটু আবির মাখিয়ে দিল। আজকের দিনে তুমি কাউকে বারণও করতে পারবে না, কারণ আজকে হলো দোল পূর্ণিমার দিন। কেউ রং মাখালে তাকে নাও করা যায় না, তুমি যতই রাগ করো না করো, আজকের দিনে না করতে নেই। তারপর সিধা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, একটু ফটোশ্যুটের ব্যাপার ছিল, একটু ফটোশ্যুট করে তারপরে সিধা চলে গেলাম বরের বন্ধুদের কাছে। তো ওখানে গিয়ে আমাকে যে ভূত বানিয়ে দিল আর বলার মুশকিল। তারপরে এখানে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে পুচকু পুচকু মানুষগুলো সবাই এসে আবির মাখাচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে সাঁওতালিদের সঙ্গে একটু ডান্স করে, মানে আমি পারি না কিন্তু তাও আমি চেষ্টা করলাম। আর এখানে দেখো আমাদের দোল খেলার মাঠটা। তারপরে ফাইনালি বাড়ি চললাম। তো টাটা বন্ধুরা।